তাতাবিরুদ্দাম আল্লাযী ইয়াহমিলু সিফাতাল হাইজ হাইজান, ওই রক্ত যেই রক্ত মাসিক ঋতুর লক্ষণ বহন করে সেই রক্তকে হায়েজ মাসিক মনে করবে। ফাতাজলিসু, সেই কয়দিন সে নামাজ ছেড়ে বসে থাকবে। ওয়া তারাউ সালাত ওয়াস সিয়াম, নামাজ রোজা ছাড়বে। ওয়া তাতাবিরু মাদাহু ইস্তিহাজা, আর তাছাড়া যে রক্ত গোটা মাস ধরে আসতে আছে সেই রক্তগুলিকে কি মনে করবে? ইস্তেহাদা, রোগের কারণে মনে করবে। কি করতে হবে তাকে? যখন হাইজের লক্ষণ শেষ হয়ে যাচ্ছে তখন গোসল করে। মাসিক রক্তের গুণ বহন করছে, এই রক্ত এখন শেষ হতে যাচ্ছে, এখন তাজা তাজা রক্ত আসা শুরু হয়েছে, তাহলে তখন কি করবে? গোসল করে নেবে। অতসাল্লি, আর তারপরে সালাত আদায় করবে। ওয়াতাসুম, সিয়াম পালন করবে, রোজা রাখবে। তাহেরান, এই অবস্থাটাকে সে পবিত্রতার অবস্থা মনে করবে, যে এখন আমি পাক, যদিও রক্ত আসছে কিন্তু সে পাক শরীরের দিক থেকে, হুকমের দিক থেকে হাদাস থেকে পাক। হাদাস থেকে পাক, নাজাস আসছে, ওই রক্তটা হচ্ছে নাপাক, কিন্তু কথা হচ্ছে ওর শরীরটা কিন্তু নাপাক নাই, সে এখন পাক হয়ে গেছে। এখন গোসল করে তাকে পবিত্রতা অর্জন করতে হবে। এই মর্মে দলিল ফাতিমা বিনতে আবি হুবাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, তার ঘটনা। এই সাহাবিয়ারও এই রোগ ছিল, ইস্তেহাদা রোগ ছিল। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইযা কানা দামুল হাইদি, যখন মাসিকের রক্ত হবে, ফাইন্নাহু দামুন আসওয়াদ, সেটা হবে কালো রঙের রক্ত। ইউরাফু, সেটা চেনা যাবে। ইউরাফু মানে চেনা যাবে। কেউ কেউ পড়েছেন ইউরেফু, মারুফের সেরা ইউরেফু মানে আরাফাতুন মানে গন্ধ। এটা হাদিস আছে, লাম ইয়াজিদ আরাফাল জান্নাত, জান্নাতের সুগন্ধি পাবে না, গন্ধের অর্থে আছে আরাফা। তাহলে ইউরেফু পড়লে কি অর্থ হবে? যে হাইজের রক্ত কালো হয়, দামুন আসওয়াদ, ইউরেফু মানে তাতে গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে। ফামসিক আনিস সালাতি, যখন এই মাসিকের লক্ষণ বহন করবে, কালো রঙের হবে, দুর্গন্ধ থাকবে বা চেনা যাবে, তখন নামাজ থেকে বিরত থাকো। ফায়দা কানাল আখার, আর যখন অন্যটা আসবে, অন্য মানে তাজা রক্ত, ফাতাওয়াদ্দাই, তখন ওযু করে না, ওয়াসাল্লি গোসল করে পাক হইতে হবে, তারপরে ওযু করে প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করতে হবে। ইস্তেহাজার ক্ষেত্রে ভিন্ন বিধান আছে। এত জোর কেন দিলেন একবারে? ইস্তেহাজার অবস্থায় নামাজ পড়া আর অন্য অবস্থায় এক ওযু দিয়ে, মহিলা হোক অথবা পুরুষ হোক, কয়েক ওয়াক্তে নামাজ পড়তে পারে, ওযু থাকলেই হইল, ঠিক না? ইস্তেহাজার ক্ষেত্রে প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করতে হবে, কারণ রক্ত যেহেতু আসতে আছে, ওর হাদাস মানে ওই ওযু ভঙ্গ সবসময় হইতে আছে। রক্ত বের হচ্ছে, তাহলে ওযু ভঙ্গ হয়ে যায় না সবসময়? তো ওযু তো ভঙ্গ হইতে আছে, তো এই অবস্থায় নামাজ পড়বে। এই জন্য এই ক্ষেত্রে তাকে বলা হচ্ছে যে তুমি প্রত্যেক নামাজের ওয়াক্ত প্রবেশ করার পর ওযু করতে হবে। যেমন যোহরের আজান হইল, তারপরে ওযু করবে, তারপর নামাজ পড়বে, নামাজ পড়ার পর আবার তার ওযু শেষ, আবার আসর যখন ওয়াক্ত প্রবেশ করবে, আসরের জন্য ওযু করবে, মাগরিব ওযু করবে, এশা ওযু করবে, ফজর ওযু করবে। তাওয়াদ্দাই লিকুল্লি সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক সালাতের জন্য, নামাজের জন্য ওযু করো। এটা বাধ্যতামূলক, করতেই হবে, ফরজ। এটা আর একটি মাসআলা আছে ইস্তেহাজার সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে যে দুই ওয়াক্তের জন্য একটা করে যদি গোসল করতে পারে তো বেশি ভালো, এটা মুস্তাহাব। যোহর আসরকে মাঝামাঝিতে নিয়ে আসবে, অথবা জমা করে যোহর আসর একসাথে পড়বে, একটা গোসল দিয়ে, একবার গোসল করলে হয় কি, এই যে রক্ত প্রবাহিত এত পাক হয়ে গেল সে, আর তারপরে শরীরটা ঠান্ডা হলে রক্ত কম প্রবাহিত হয়। এই হিকমতের কারণে যোহর আসরের জন্য একটা গোসল, মাগরিব এশার জন্য একটা গোসল, মাগরিব এশার জন্য আর একটা গোসল, ফজরের জন্য আর একটা গোসল, 3 গোসলে 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই হুকুমটি হচ্ছে মুস্তাহাব, উত্তম। এটি হচ্ছে উত্তম হুকুম, যে মাসাইলগুলি এখানে লেখক উল্লেখ করেননি, যার ফলে উল্লেখ করে দিলাম, এটা সবচেয়ে ভালো। আরেকটা হাদিস আছে, ফাকানা তাগতাসিলু লিকুল্লি সালাতিন, এক মহিলার এরকম ইস্তেহাজা ছিল, প্রত্যেক ওয়াক্তের জন্য গোসল করতো। এটাকে অনেকে ভুল বুঝেছে, বুঝার পরে তারা বলেছে যে প্রত্যেক ওয়াক্তের জন্য গোসল করতে হবে, তারা 5টা নামাজের জন্য 5 বার গোসল করতে হবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম নয়, বরং ওই হাদিসের শব্দ প্রমাণ করে যে সে নিজের খেয়ালে, নিজের ধারণায় প্রত্যেক নামাজের জন্য গোসল করতো। এখন কেউ যদি গোসল ফরজও নয় আর মুস্তাহাবও নয়, আর 5 ওয়াক্ত গোসল করে যদি ইস্তেহাজার কারণে নামাজ পড়ে, তো আর তার শরীর স্বাস্থ্যের জন্য আশঙ্কা না থাকে অসুস্থ হওয়ার, তো ঠিক আছে। আমরা প্রত্যেক দিন যে গোসল করছি, তুই গোসল করতে হবে, মুস্তাহাব, প্রত্যেক দিন জোহর বেলা দুপুর বেলা গোসল করতে হবে, বাঙালি গোসল,
ইউপিওয়ালাকে উর্দু ভাষীদের জিজ্ঞেস করেন, পাকিস্তানে জিজ্ঞেস করে, ও সপ্তাহে অনেকে জানে না গোসল, জুমার মাসলা না জানা থাকলে ওটাও জানে না, বোঝা গেছে না? জি হ্যাঁ, গোসল ফরজ না হইলে মনে হয় জানি না। তো এই গোসল মুস্তাহাব না, তো কেউ পারছে প্রতিদিন গোসল করছে, কেউ পারছে না প্রতিদিন গোসল করছে না। তবে যারা ঘামের কাজ করছে, শরীরে গন্ধ হইতে পারে, প্রতিদিন গোসল করে তাদের এই অর্থে ভালো, এই অর্থে ভালো। কিন্তু শীতকালে পৌষ মাঘ মাস, আর শীতে সূর্য দেখা যায় না, ঠান্ডা কনকনে পানি, মানে প্রতিদিন গোসল করা মুস্তাহাব, এটা কোনো দলিল নেই এর, বুঝা গেছে? হ্যাঁ।